সম্মান যে বেদির কাছে ঘেরে যাচ্ছে সভ্যতা। সম্মান একটা সময় ছিল আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সম্পর্কের ভিত্তিতে। আজ আমরা শিক্ষিত, কিন্তু শিষ্টাচার ভুলে গেছি। আমরা বড় হতে শিখেছি, কিন্তু বড়দের সম্মান করতে ভুলে গেছি। শিশুরা দেখছে কিভাবে আমরা গলা উঁচু করি, কিভাবে আমরা শ্রদ্ধার পরিবর্তে সন্দেহ আর অবহেলাকে বেছে নিই। কারো সাফল্যে আমরা ঈর্ষান্বিত করি, সম্মান দেই না। কারো পরিশ্রমকে আমরা স্বীকৃতি দেই না, স্বীকৃতি দিতে আমাদের আত্মা কাঁপে। আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে সম্মান আর দুর্লভ, আর শিষ্টাচার এক ধরনের সামাজিক বেদি বলে মনে হয়। শিষ্টাচার আর মানবিকতার অভাবে আজ সমাজে নেমে এসেছে অবক্ষয়ের ছায়া। অথচ আমরা জানি সম্মান দিলে সম্মান ফিরেও আসে। শিষ্টাচার কখনো দুর্বলতা নয়, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি, যা সমাজকে করে মজবুত আর মানুষকে করে মানবিক। এখনো সময় আছে, আমরা ফিরে আসি সম্মানে, ফিরে আসি শ্রদ্ধায়। কারণ সম্মান হারালে আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলি। এবার আমি পাঠ করছি সেই কবিতাটি যা আমি লিখেছি এই সমাজের সম্মানহীন বাস্তবতাকে নিয়ে। এই কবিতাটি শুধু শব্দ নয়, এ আমার আর্তনাদ। এ সমাজে হয়তো আপনারও। সম্মান। সালাম দিলে সালাম মিলে, সম্মান তারে সকলে বলে। আজকালকার ছেলে মেয়ে আড়ষ্টতায় ভোগে মরে। কোন পাড়ার কোন আদু ভাই, সালাম দিব কেন ভাই? শিষ্টাচার শেখানোর উপায় নাই, শিক্ষকদের সম্মান নাই। ভোটের আগে সালাম ঠুকে, ভোট দিলে তারে অচেনা লাগে। শিক্ষক করলে ছাত্র শাসন, পরে হয়ে যায় তা দুঃশাসন। পিতা করলে ছেলেকে শাসন, হয়ে যায় তা অধিক ভাষণ। সামনে যাকে সালাম ঠোকে, পেছনে তাকে শালা বলে। কলিকালের জামানা, মানুষ চিনতে ভুলো না। কোনো কিছু দেখেও না দেখো, নিজের সম্মান নিজে বাঁচো।